আবারও বিপদের মুখে কপিলমুনি আশ্রম, ফের ভাঙনের মুখে পড়েছে আশ্রম। ভাঙছে কপিলমুনি মন্দিরের সামনের সাগর পাড়। নতুন করে ভাঙনের গ্রাসে 1 নম্বর থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা পর্যন্ত সমুদ্র তট। তীব্র ভাঙনের জেরে কপিলমুনি মন্দিরের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। আপৎকালীন ভিত্তিতে সাগর পাড়ের বাঁধ ও রাস্তা মেরামত করে গঙ্গাসাগর মেলা শেষ করেছিল প্রশাসন। দেখুন, সাগর দ্বীপে যে কতগুলো মৌলিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের অস্তিত্ব বিপন্নকারী ভাঙন। সেই ভাঙন কিন্তু নদী ভাঙন এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে। ভয়াবহ ভাঙনের জন্য বন্ধ রাখতে হয়েছিল 2 ও 3 নম্বর স্নানঘাট, যার কারণে 1, 5 এবং 6 নম্বর ঘাটে স্নান সেরে অতিরিক্ত পথ অতিক্রম করে এবছর কপিলমুনি মন্দিরে পৌঁছাতে হয়েছিল পুণ্যার্থীদের। এবার আবারও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনে 1 নম্বর থেকে 4 নম্বর স্নানঘাট পর্যন্ত উপকূলের তটসহ বাঁধ। ভাঙনের জেরে ক্রমেই কমছে কপিলমুনি আশ্রম থেকে সাগর তটের দূরত্ব। এটা তো হয় প্রতি বছর, এবছর একটু বেশি দেখা যাচ্ছে আগে থেকে। এত তাড়াতাড়ি হয় না যদিও, তবে পূর্ণিমার কোটাল ছিল বলে প্রচণ্ড জল বাড়া বা সমুদ্র তট অনেকটা পরিমাণ জলের তলায় চলে গেছে। এটা আতঙ্ক তো অবশ্যই আছি, কারণ আমরা তো সব নদীর তীরবর্তী দোকানদার। জায়গা ছোট হয়ে গেলে দোকান অনেক সমুদ্রে পড়ে যাচ্ছে। এটাকে একটা স্থায়ী নদী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয় দেখে। বর্তমানে আবহাওয়া খুব একটা খারাপ নয়, তবুও এমন অবস্থা হয় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সামনেই রয়েছে দুর্যোগের মরশুম, ফলে কপিলমুনি আশ্রম রক্ষা নিয়ে চিন্তায় সকলেই। সবাই এখন তাকিয়ে রয়েছেন কিভাবে সরকার এই পরিস্থিতির মোকাবিলা করে। আবারও নতুন করে বিপদের মুখে পড়ছে কপিলমুনি আশ্রমটি, ফের ভাঙনের মুখে পড়ছে আশ্রমটি। ভাঙছে কপিলমুনি মন্দিরের সামনের সাগর পাড়। নতুন করে ভাঙনের গ্রাসে 1 নম্বর থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা পর্যন্ত সমুদ্র তট। তীব্র ভাঙনের জেরে কপিলমুনি মন্দিরের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।